মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি 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 ভাই, মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি। সাংবাদিক জিজ্ঞেস করছে একজন যুবককে, অমুক প্লেয়ার কেমন করেছে? তখন যুবক বলছে, অমুক প্লেয়ার আমার বাবা। বলছে লিওনেল মেসি নাকি তার আব্বা। তখন সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনার আব্বাকে বেশি ভালোবাসেন না লিওনেল মেসিকে বেশি ভালোবাসেন? তখন ওই যুবক উত্তর দিচ্ছে, আমি মেসিকে বেশি ভালোবাসি। এর আগে গত খেলায় আমাদেরই মতো এক মুসলমানের ছেলে বলল, মেসি নাকি মুসা হয়ে এসেছে, আর মিশর নাকি ফেরাউন। এরপরে আমাদের জামিয়ান এক ঝাঁক তরুণ স্মার্ট যুবক ভাইয়ের একটা ওয়ে টু হিকমা একটা পেজ চালায়। ওরা কোনো একটা জায়গায় খেলার আসরে গিয়ে দু একজন যুবককে জিজ্ঞেস করেছে যে আপনার 2022 সালে গোল্ডেন বুট কে পেয়েছিল? বলে লিওনেল মেসি পেয়েছে। ওই যুবক মুসলমানের ছেলে উত্তর দিচ্ছে। পরে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি একটু বলেন আহলে বাইতের কয়েকজন সদস্যের নাম জানেন? সে বলছে, সরি আমি আহলে বাইত কি চিনি না। এবার আবার ব্রাজিলিয়ান একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি তো ব্রাজিলের ফ্যান, কয়েকজন লেজেন্ডারি ব্রাজিলিয়ান খেলোয়াড়ের নাম বলেন। তখন 3-4 জন ব্রাজিলের প্লেয়ারের নাম বলেছে যাদের বয়স তার বাবারও বেশি, তার জন্মের বহু আগে তারা খেলেছে। তো বলছে ঠিক আছে, আপনি লেজেন্ডারি কয়েকজন প্লেয়ারের নাম বলতে পারলেন, লেজেন্ডারি কয়েকজন সাহাবার নাম বলেন যারা দুনিয়াতে থাকতে জান্নাত পেয়েছিল। তখন ওই মুসলমানের ছেলে একজন সাহাবার নামও বলতে পারে নাই, ইভেন সিদ্দিক আকবরের নামটা পর্যন্ত সে বলতে পারে নাই। ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি, আমি জৈনুল আবেদিনের ভাইরাল হওয়ার আর কোনো জায়গা আছে? আপনারা কি মনে করেন, আমার কি আরো ভাইরাল হওয়ার প্রয়োজন আছে নাকি? আপনারা কেউ মনে করিয়েন না যে আপনারা হুজুররা ভাইরাল হওয়ার জন্য খেলার কথা বলেন না। আল্লাহে নিজের চোখে দেখতেছি, চুপ থাকতে আর পারতেছি না। কারণ আমার প্রজন্ম খেলাকে খেলার জায়গায় রাখতে পারছে না, ঠিক কিনা জোরে বলেন না? বিশ্বকাপে বাংলাদেশের নামই নাই, বাংলাদেশ ফুটবল টিম বিশ্বকাপে নাই, অথচ মৃত্যুর মিছিলে বাংলাদেশ শ্রেষ্ঠ। মানে ফুটবল খেলাকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় 15 জনের কম বেশ মারা গেছে এই দেশে। আপনি বলেন তাহলে যেই ছেলেগুলো মারা গেল খেলার জন্য মারা গেল, শুধু খেলার জন্য, সাপোর্ট করতে গিয়ে তর্কাতর্কিতে মারামারি হয়ে গেছে, ছুরি ঢুকিয়ে মেরে দিয়েছে, আরেকজন পতাকা লাগাতে গিয়ে শর্ট খেয়ে মারা গেছে, কালকে রাত্রে একজন উদযাপন করতে গিয়ে শর্ট খেয়ে মারা গেছে। এখন ওর পরিবারের দায়িত্ব কি মেসি নিবে? নেইমার নিবে? ব্রাজিল ফুটবল টিম নিবে? আর্জেন্টিনার ফুটবল টিম কি তার পরিবারের দায়িত্ব নিবে? একটা ছেলেকে বড় করতে বাপ মার কত কষ্ট হয়। যদি একটা প্রয়োজনীয় কাজে মারা যেত, যে মসজিদের কাজ করতে গিয়ে পড়ে মরে গেছে, মাদ্রাসার রং করতে গিয়ে পড়ে মরে গেছে, অথবা নিজের চাকরি স্থলে ইনকাম পরিবারের জন্য করতে গিয়ে মরে গেছে, তারপরে বুঝ দেওয়া যেত যে পরিবারের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য, সন্তানের জন্য, বাপমার জন্য মারা গেছে, ঠিক কিনা বলেন? এখন কার জন্য মরলেন? আর ঠিক তখনই আমাদের সামনে ভেসে উঠে, যদি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি এই দেশে না আসতেন, যদি তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি গাউসিয়া কমিটির মাধ্যমে এই প্রজন্মের দায়িত্ব না নিতেন, যদি খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে এই দেশে না পাঠাতেন, যদি গৌসুল আজম মজবন্ডারি দায়িত্ব পালন না করতেন, যদি শাহজালাল ইয়ামানি, শাহ পরান ওনারা দায়িত্ব না নিতেন, তাহলে বাংলাদেশে এখন সবার মুখে মুখে হয়তো মেসিকে মুসা বলে বলে সবাই ঈমান হারা হয়ে যেত, ঠিক কিনা জোরে কথা বলেন?
আমি জাস্ট ভাবতেছি এই অলি আল্লাহরা কি অবদান আমাদের জীবনে রেখেছে। আমি চাইলেই বাউন্ডারি ক্রস করতে পারতেছি না, কারণ আমাকে হুজুর তহের শাহ সাহেবের সামনে দাঁড়াতে হবে। আমি চাইলেই খেলা নিয়ে একটা জোরে চিৎকার মারতে পারতেছি না, কারণ আমাকে পীরে বাঙ্গাল সাবের সহজুরের সামনে দাঁড়াতে হবে। আমি চাইলেই অন্য 10 জনের মতো উন্মাদনা করতে পারছি না, কারণ আমাকে কবরে গিয়ে আমার নবীর সামনে দাঁড়াতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমি আর 50 জনের মতো উলঙ্গ হয়ে রাস্তায় নাচতে পারতেছি না, কারণ আমাকে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা পাচ্ছি না কেন? আমাদের কাছে ডিফেন্স সিস্টেম আছে।